চুক্তি মনে হয় যারা আসছিল না আমরা এখন আমাদের ঘাট যে ট্রলার ঘাট সেখান থেকে নেমে মূল বনে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বনের সুন্দরবনের বানর কাছাকাছি যাবেন সুন্দরবনের সেই হরিণ আমরা দেখছি, খুব সুন্দর দেখতে হরিণগুলো। এখানে সুরক্ষিত একটি এলাকার ভিতরে এই হরিণগুলো ছাড়া রয়েছে। বাঘের দাও তোর আন্টি ওয়াশরুম ওইদিকে দেখাচ্ছে তাই। আসসালামু আলাইকুম। কথা হয়নি, আমি তো কয়দিন দৌড়ের পরে আছি, দৌড়ের পরে আছি। আমি এখন আছি সুন্দরবন। আজকে তো কথা বলতে পারছেন আমি এই যে এখন সুন্দরবনের ভিতরে আবদাল স্যারের সাথে একটু পরামর্শ করতে বলো। গেওয়া খাল ভাটা পড়ে গেছে না, জ্বর হ্যাঁ পানি ধরবে, সাবধান। এই কিন্তু রেলিং নাই। সুন্দরবন একটি পর্যটন টাওয়ার দেখছি আমরা, ওখানে উঠে বনের যে সুন্দর দৃশ্য সেটা। হ্যাঁ, আমরা একটা কুমির দেখছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি কুমির, কিন্তু রোদে শুয়ে আছে। বলছি আমরা এই সাইডটা ঘুরে গেলে সবচেয়ে ভালো হতো না? মারেন আমরা একটি কুমির দেখছি যে পাড়ে উঠে কুমিরটি এখানে ঘুমাচ্ছে। থাক মামনিকে খাওয়া মামনিকে খাইতে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখছি। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা দেখছেন সে বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আমরা পর্যটন টাওয়ার থেকে দেখছি। আলহামদুলিল্লাহ, খুব অপরূপ দৃশ্য, খুবই ভালো লাগছে দেখতে। মাঝখানটা চাপ দেন লালটায়। কোথা খাওয়া যাবে? যান আমাদের জরুরি মাদ্রাসার সুপার আকরাম ভাই এবং আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক, না তারা আসলে গাছে উঠেছে, যদিও বান্দর গাছে থাকে কিন্তু তারা অন্য একটা অনুভূতিতে এখানে এসেছে। সুন্দরী গাছ, সুন্দর গাছ, খুব
আমার চান্স নিতে হবে, তুমি ছেলে গরম লেগে গেল দোস্ত, গোসল করতে হবে না? গোসল করবো আবার খুলে নিয়েছি আমি। এই কুয়াশা না আসি পারে আসাদের সাথে আছে কাজের জিন্নানগর আমাদের 2 ম্যাডাম এসেছে দিন না তো ওপরে ছিল। এ বহু দূর আর যায় না ভাই, হ্যাঁ কত দূর? গত পরশুদিন দেখে এসেছে করম জল, আজ দেখ ও আর এইটাই প্রথম। হ্যাঁ একবার যেখানে যাওয়া হয় সেখানে আর সুন্দরবনের কি অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর যে দৃশ্য, এখন আর জোয়ার চোখ জোড়ানো যে দৃশ্য আপনারা দেখছেন। পানি আসে না, জোয়ারে পানি ও থাকে চাচ্ছে না সবসময় জোয়ারে মানে গরম জলে ইয়ে করে দেওয়া, কি বলে রেলিং রেলিং দিয়ে। হুম, কাঠের কাঠের রেলিং দেওয়া। কাঠের শাখা। হ্যাঁ, এখানে একটু ঘন জঙ্গল আমরা দেখতে পাচ্ছি। একটি গাছের নামও কিন্তু এখানে ঝুলে দেওয়া হয়েছে। পশুর গাছ, এটা হচ্ছে পশুর গাছ। বৈজ্ঞানিক নাম। সুন্দর, এই হলো সুন্দরী গাছ, এর নামে সুন্দরবন। সুন্দরী দেওয়া আপনার জন্য তো সিংহ থাকে, আমাদের বাংলাদেশে কোনো সিংহ নেই। না। আমরা এখন দেখছি সেই বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের সেই সুন্দরী গাছ। এখানে নাম লিখে দেওয়া হয়েছে, নাম সুন্দরী গাছ। এই গাছটি যদিও ছোট, কিন্তু এই সেই সুন্দরী গাছ যার নামে নামকরণ সুন্দরবন। ওইটা এইটা তো একই গাছ, ও নাম সহকারে। এই জন্য এটি সুন্দরী গাছ। এই না, ঠিক আছে। সুন্দর একটি গাছ আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের ভিতরে। এখানে মনে হয় জেন ভূত বাস করে। আমার নাটিমার প্রিন্সিপাল হুজুর এবং জলিলি মাদ্রাসা সুপার হুজুর এই ছায়া এসে দাঁড়িয়েছে, বড় বড় গাছ দেখছে এবং বলছে কেওড়া গাছ। খুবই আনন্দ উপভোগ করছেন তারা। এইটা হচ্ছে গেওয়া গাছ, একটি সাইনবোর্ড মেরে দেওয়া হয়েছে গাছে। এটি কেওড়া গাছ এবং গাছটি অনেক বড় এবং বয়স্ক একটি গাছ সুন্দরবনের ভিতরে। বানর এদের এই আঙ্কেল সবসময় খেতে কাজ নেই নেন এইবার। হ্যাঁ, একটু ভয় দেন ভাই। এবার আপনি এদিক ফিরে দাঁড়ান, দেখেন কি পেটে ক্ষুধা, বুঝছেন? সবাই যন্ত্রণা দিচ্ছে, করা হয়েছিল। ওইটা
ক্লাসে গেলে আমার ভাই আমার পাশে ওই পাগলটা মরে যাবে ফাজিল মরে গেছে আমরা যেখানে যা নাম্বার আর কোথাও কি যার কোনো ইয়ে আছে